আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বলিউডের মুভি রিলেটেড বেশ কয়েকটা টপিক নিয়ে একটু আলোচনা করব এই ভিডিওতে, খুবই শর্টকাটে। প্রথমেই যে বিষয়টা সামনে আসতেছে, আগামী 27 ডিসেম্বর বলিউডের ভাইজান সালমান খানের জন্মদিন। আর এই জন্মদিনটা অন্যান্যবার খুব ঘটা করে আয়োজন করে পালিত হয়, বাট এইবার সেটা হবে না। কেন হবে না সেটা নিশ্চয়ই আমরা সবাই জানি, অনুমান করতে পারতেছি। ইয়াস, সেটাই ঠিক। অনুমান যেটা করতেছি যে লরেন্স বিষ্ণু গ্যাংয়ের সাথে একটা ঝামেলা তো আছে, রিস্ক আছে, জীবনের রিস্ক আছে। সো সেখান থেকে বেঁচে থাকার জন্য, সেখান থেকে একটু নিজেকে আড়াল রাখার জন্যই পারিবারিকভাবে খুবই ছোট পরিসরে জাস্ট কাছের কয়েকজন মানুষকে সাথে নিয়ে কিন্তু বলিউডের ভাইজান কেক কাটবে। তবে হ্যাঁ, ভক্ত দর্শকদের জন্য একটা সারপ্রাইজ কিন্তু আসতে যাচ্ছে। সেটা হচ্ছে বলিউড ভাইজানের আপকামিং সিনেমা সিকান্দারের একটি টিজার কিন্তু এই জন্মদিনের দিন রিলিজ করা হতে পারে। সো যারা সালমান খানের ভক্ত তাদের জন্য এটা কিন্তু বিশাল একটা সুখবর। এদিকে বলিউডের মিস্টার পারফেক্ট খ্যাত আমিন খানের ফ্যানদের জন্য কিন্তু দারুণ একটা সুখবর আছে। সেটা হচ্ছে তার নেক্সট প্রজেক্ট সিতারে জমিন পার, এই সিনেমার শুটিং কিন্তু অলরেডি ডান। এবার শুরু হবে এডিটিং টেবিলের কাজ, অর্থাৎ পোস্ট প্রোডাকশনের কাজ। আশা করা যাচ্ছে আগামী বছর মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটা। এদিকে পুষ্পা 2 একের পর এক রেকর্ড করেই চলেছে। মাত্র 11 দিনে ত্রিপুলারের লাইফ টাইম কালেকশন ব্রেক করেছে পুষ্পা 2। ইয়েস, মাত্র 11 দিনে ইন্ডিয়ার সর্বোচ্চ ইনকাম করা সিনেমার 3টার একটা হয়ে গেল পুষ্পা 2। সর্বপ্রথমে এখনো যে নামটা আছে সেটা হচ্ছে দাঙ্গাল, লাইফ টাইম কালেকশন তার 2000 কোটি টাকা। তারপরেই আছে বাহুবলী 2, যেটার বক্স অফিস কালেকশন ছিল লাইফ টাইম 1800 কোটি টাকা। 11 দিনে এই লাইফ টাইম কালেকশনের কাছাকাছি চলে গেছে কিন্তু পুষ্পা 2। 11 দিনে 1400 কোটি টাকা প্লাস ইনকাম করে ফেলেছে এই সিনেমা। প্রশ্ন হচ্ছে যে এই যে বাহুবলী 2 এবং দাঙ্গাল, এই দুইটা সিনেমার লাইফ টাইম রেকর্ড কি ব্রেক করে ফেলবে কি না? মনে তো হচ্ছে করে ফেলবে। এখন দেখার বিষয় যে আসলে কত দিনে এই লাইফ টাইম কালেকশনগুলোকে ব্রেক করে দেয় পুষ্পা 2। এমনটাও হইতে পারে, যদি যেভাবে চলতেছে ওইভাবে চলতে থাকে, তাহলে আগামী সপ্তাহেই হয়তো আমরা শুনতে পারি যে দাঙ্গাল কেউ পার করে ফেলেছে, তার লাইফ টাইম কালেকশন ব্রেক করে ফেলেছে পুষ্পা 2, অথচ এখনো হলে চলতেই আছে। আর আল্লু অর্জুনের পুষ্পা 2 যদি সত্যি দঙ্গল এবং বাহুবলীর মতন সিনেমার লাইফ টাইম কালেকশনকে ব্রেক করে দেখাতে পারে, তাও আবার খুব অল্প সময়ের মধ্যে, আগামী সপ্তাহের মধ্যে, তাহলে সেটা বলিউড এবং ইন্ডিয়ার যে কোনো ইন্ডাস্ট্রির জন্য সেটা একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। আসলেই মানে আল্লু অর্জুন যেটা করতেছে সেটা আসলেই ইনক্রেডিবল। তো পুষ্পা 2-র এরকম হিউজ সাকসেস দেখে অনেক ক্রিটিক্সরাই এরকম প্রশ্ন ছুড়ে মারতেছে যে আল্লু অর্জুনের কোনো নেগেটিভ মার্কেটিং ছিল কি না এইটা, যে এক রাতের জন্য জেলে থাকলো, তারপরের দিন সারা পেয়ে গেল। ইভেন এটা নিয়ে হাজার হাজার লাখ লাখ নিউজ হইল, সারা বিশ্বে এটা ছড়িয়ে পড়লো। ব্যাপারটা আসলে কি ঘটলো আসলে? না, আমার কাছে এরকমটা মনে হয় না। আমি মনে করি না যে আল্লু অর্জুনের মতন, এমনিতেই তো সে তো যথেষ্ট পপুলার, এত পপুলার একজন হিরো, সে কেন তার কেরিয়ারে এরকম একটা রিস্ক নিতে যাবে? ইচ্ছাকৃতভাবে কেউ এই ধরনের ঘটনা ঘটায়? ইচ্ছাকৃতভাবে সে কেন জেল হাজতে গিয়ে তারপর হচ্ছে রিমান্ডের নাটক করবে? এটা সে করে নাই। যেটা হয়েছে তার সাথে একটা দুর্ঘটনা হয়ে গেছে, সে নিজেও বুঝে নাই যে এইরকম হইতে পারে। ইভেন আমি আগের ভিডিওতে যেটা বলছিলাম সেটা একটা নিউজ পোর্টাল থেকে দেখেই বলছিলাম, সেখানেও কিছু মিস ইনফরমেশন ছিল, সেজন্য আমি সরি। সেখানে আমি বলেছিলাম যে একদম সামনাসামনি হঠাৎ করে আচমকাই আল্লু অর্জুন চলে আসে, না, ব্যাপারটা এরকম হয় নাই। আল্লু অর্জুন আচমকাই সিনেমা হলে ঢুকে নাই। আল্লু অর্জুন সপ্তাহের একটা দিন সিনেমা দেখে, এটা তার মানে সিনেমা হলে গিয়ে দেখে, এবং আগে থেকেই হল কর্তৃপক্ষ ওইখানে সবাই জানা থাকে যে আল্লু অর্জুন আসবে, আল্লু অর্জুন এসে সিনেমা দেখবে। তো ওই দিন যেটা হয়েছে, যেহেতু তারা মুভি মুক্তি পাইছে সাম্প্রতিক সময়ে, এই কারণে মানুষের একটা আগ্রহ তার উপরে আরও বেশি ছিল। সো এরকম একটা দুর্ঘটনা কিন্তু ঘটে গেছে। সো এটা কোনোভাবেই আসলে আল্লু অর্জুনের হাত ছিল না। এবং আমি এটাও মনে করি যে আল্লু অর্জুন এই ধরনের ঘটনা ইচ্ছাকৃতভাবে ভাইরাল করার জন্য মানে রিমান্ডের নাটক করে নাই অ্যাটলিস্ট। তো বন্ধুরা, যারাই তোমরা ভিডিও দেখতেছো, তোমাদের কাছে আসলে কি মনে হয়? তোমরা কি মনে করো এই যে আল্লু অর্জুনের পুষ্পা 2 এইটার এত হিউজ সাকসেস, তার পেছনের কারণটা আসলে কি? না মানে অনেকেই বলতেছে সিনেমাটা আহামরি না, কিন্তু এতটাও আহামরি না, ন্যাচারাল অনেক কিছুই সিনেমাতে অতিরঞ্জিতভাবে দেখানো হয়েছে। মাস কমার্শিয়াল মুভিগুলা এরকম হয়, এটা স্বাভাবিক বিষয়। তারপরেও অন্যান্য হিরোর ক্ষেত্রে এই ধরনের মুভিতে অন্যান্য হিরোকে দেখলে সেটা নিয়েও ক্রিটিসিজম হয়, সেটা নিয়েও অনেক ধরনের সমালোচনা হয়, ট্রল হয়। কিন্তু আল্লু অর্জুন সেখানে কিন্তু ট্রল তো দূরের কথা, আসলে আল্লু অর্জুন নামটা একটা ব্র্যান্ড, অন্যরকম একটা বিষয়। সে যেটাই করবে সেটাই মানুষ কেন যেন সব ধরনের দর্শক ইতিবাচকভাবে নেওয়া শুরু করে। তার মধ্যে একটা ব্যাপার আছে, ম্যাজিক্যাল ব্যাপার আছে। তো যাই হোক বন্ধুরা, এই কথাগুলো পুষ্পা 2 নিয়ে বলার কারণ হচ্ছে পুষ্পা 2 নিয়ে কিছু ধারণা আমার ভুল ছিল, যেগুলোর একটু ব্যাখ্যা দিলাম এই ভিডিওতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, কমেন্ট বক্স স্বাধীনতা জায়গা, ওখানে জানাবা যে
এই যে আমিন খান, সালমান খান এবং পুষ্পা টুর যে আলোচনাটা করলাম, এই আলোচনার প্রেক্ষিতে তোমাদের মতামত কি?